তনিমার ব্লগে Assalamualaikum everyone, this is Rafi Islam Tonima and welcome to my university picnic vlog. আমাদের ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের একটা পিকনিক রিসেন্টলি হলো, যেটা ছিল 27 তারিখ। অ্যান্ড পিকনিকে গিয়ে কত মজা করলাম, কি করলাম, ওভারঅল সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। ভোর 6:15-তে বাসা থেকে রওনা দিলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে, আর মাঝখান থেকে অদিতিকেও একটু পিক করে নিলাম। ক্যাম্পাসে যাচ্ছিলাম আমরা। বাই দ্য ওয়ে আব্বু যাচ্ছিল আমাকে ড্রপ করতে ইউনিভার্সিটিতে। পৌঁছেছি তখন 7টা বাজে। আমাদের 7টার সময় বাস ছাড়ার কথা ছিল। প্রায় অন্ধকারই ছিল যখন বের হলাম, আস্তে আস্তে আলো ফুটলো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা রাফি আসলাম তনিমার ব্লগে। রাফি আসলাম তনিমা কালকে সারা রাত ঘুমায়নি, সারা স্ট্রেট করে নেল পলিশ লাগিয়ে বসেছিল। এনিওয়েজ আমরা আজকে যাচ্ছি নড়াইলে অরুণিমা রিসর্টে। হ্যাঁ, বাকি ভিউটা আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। টিল দেন স্টে টিউনড। আবিদা একটু ফান করছিল, আসলে আর কিছুই না, বাট ইটস ট্রু। আমি লাস্ট নাইট এক্সাইটমেন্টের কারণে ঘুমাতেই পারিনি। লাইক আমি রাতে চুল স্ট্রেট করে বসেছিলাম, তারপরে আবার নেট বলেছি, মানে এত এক্সাইটমেন্ট ছিল আমার, যেটাও বললো আসলেই ট্রু। আমি রাতে ঘুমাইনি এটার জন্য, পুরোপুরি না ঘুমিয়ে আমি পরের দিন রেডি হয়ে আসছি। বাই দ্য ওয়ে, যে কোনো পিকনিকে সব থেকে মজার পার্ট কোনটা থাকে জানেন? বাসে একসাথে সবাই জার্নি করে যাওয়ার যে ব্যাপারটা, সেটা সবাই নাচানাচি করতে করতে ফান করতে করতে যাওয়ার যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি খুবই 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 মজার ছিল। এরপর আমাদেরকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হলো। কি কি আছে একটু দেখাও। কলা, কলা, স্লাইস কেক, পিনাট বাটার। আচ্ছা দাঁড়া একটু, এটা আচ্ছা ম্যাঙ্গো বার, কলা, রুটি, তারপরে স্লাইস কেক, পিনাট বাটার, হ্যাঁ চিপস। এটা কি চিপস দেখি? ক্র্যাকো। এটা কি? তারপর বাসে আমরা খুব মজা করতে করতে গেলাম। আমি আর সিন্ধু মনে হয় এই ফার্স্ট এত নাচছিলাম। এনিওয়েজ মাঝখানে হাইওয়েতে আমরা থেমেছিলাম, সো তখন একটু বাস থেকে নামলাম। এই ভিউয়ে কিন্তু খুব সুন্দর আসছিল ভিডিওটা, বাট আমি নড়াচড়া করে ভিডিওটা নষ্ট করেছি। অ্যান্ড পরে আমার এত রাগ লাগছিল নিজের উপর যে কেন আমি ওখান থেকে সরে আসলাম। এনিওয়েজ তারপরে সুন্দর করে ভিডিও করা হয়নি, আর এই ভিউটাই যে বাস যাচ্ছিল অতটা ভালো আসেনি। তারপর আমরা আবারও রওনা হলাম। বাই দ্য ওয়ে আমাদের রিসর্টটা নড়াইলে, বাট আমরা যাচ্ছি গোপালগঞ্জে। গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া বাজার থেকে একটু সামনে বরফা ফেরিঘাট, সেখান থেকে আমরা একটা ট্রলার পার হয়ে দেন আমরা রিসর্টে যাব। কজ এভাবে আমাদের একটু শর্ট হয় রাস্তাটা, টাইমও কম লাগে। দেন আমরা পৌঁছেও গেলাম, তখন অলমোস্ট 11:30 বাজে। দেন আমরা উঠে গেলাম ট্রলারে। অ্যান্ড প্রায় অনেকগুলো ট্রলার রাখা ছিল আমাদের জন্য, এবং সব সেফটি মেনটেন করেই আমাদের নেওয়া হয়েছিল। এই নদীটা এত ছোট, আমাদের পার হতে মাত্র 1 মিনিটের মতো লেগেছিল, একদমই ছোট। এনিওয়েজ দেন আমরা এপারে এসে হাঁটা স্টার্ট করলাম। আমাদের প্রায় 10-15 মিনিটের মতো হাঁটতে হবে। এটা একটা গ্রামের মতো, গ্রামের ভিতরে একটা রিসর্ট আর কি। তো আমরা হাঁটা স্টার্ট করলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম অরুণিমা রিসর্টে। বাই দ্য ওয়ে আব্বু বারবার আমাকে বলেছিল যে স্নিকার্স পরে যাও, হিল পরো না, তাও আমি হিল পরে আসছিলাম। আর আমি সবার লাস্টে মনে হয় রিসর্টে ঢুকছি, কজ আমার পায়ের অবস্থা ততক্ষণে খুবই খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড আমার হাঁটতে মনই যাচ্ছিল না, আমি হাঁটতে পারছিলাম না। অনেক কষ্টে হাঁটতে হাঁটতে দেন একদম লাস্টের দিকে আমি ঢুকলাম রিসর্টে। সবাই তখন অলমোস্ট ঢুকে গেছে। বাই দ্য ওয়ে গাইজ, জাস্ট লুক, ভেতরে ভিউটা যে কি সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বাই দ্য ওয়ে কিছু ফুটেজ আমি ইচ্ছে করেই ল্যান্ডস্কেপ করে নিয়েছি, যাতে ভিউটা তোমাদের আমি সুন্দরভাবে বোঝাতে পারি। এই সাঁকোটার যে কি সুন্দর এবং ভিউটা যে কি সুন্দর লাগছিল এই সাঁকোটার, জাস্ট দেখো অ্যান্ড জাস্ট ফিল দিস ভিউ।
আসলে এত গরমের মধ্যে আমরা তাড়াহুড়ো করে হেঁটে গিয়েছি, তো এতটাই টায়ার্ড ছিলাম যে বেশিক্ষণ এখানে আমরা যে একটু দাঁড়াবো ছবি টবি তুলবো সেটাও হয়নি। জাস্ট চাচ্ছিলাম যে একটু যে রেস্ট নেই রুমে। অ্যান্ড এই যে রিসর্টের এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। বলতে গেলে রিসর্টটা এত পরিমাণে বড়, খুবই বড় এবং খুবই সুন্দর, পাশেই নদী এবং দোলনা সব মিলিয়ে খুবই সুন্দর রিসর্টের ভিউটা। সবাই মিলে এই জায়গাটা বসে আড্ডা দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস এবং খুবই সুন্দর বসার জায়গা করা ছিল। তারপর আমি এখানে একটু দোল খেলছিলাম, এই জায়গাটা খুব ভালো লাগছিল। সামনেই যেহেতু পানি, পানি থেকে অনেক সুন্দর একটা ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগছিল, তো আমি একটু দোল খেললাম। আমার আসলে দোলনা দেখলেই দোল খেলতে মন চায়, তো কি করবো, এই জন্য একটু দোল খেলছিলাম বসে। এই যে দেখো এখানে হচ্ছে যেমন আমরা একটু বসেছিলাম, আচ্ছা আমি এখানে দোলনাতেই বসেছিলাম। অ্যান্ড এই যে সামনেই পুরা পানি, এত সুন্দর একটা বাতাস আসছিল এবং ডান পাশেও একটা ঘাটলার মতো ছিল, ওখানে বসা যায় আর কি। গাছ ফুল সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিউ। আমরা যখন পৌঁছেছি 12টার পরে, তখনই সাথে সাথে তো আর আমরা হচ্ছে রুম পাবো না, মানে মেয়েদের জন্য হচ্ছে আলাদা রুম বুক করা ছিল। তো ততক্ষণ আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কিছু ছবি তুলছিলাম, ভিডিওস করছিলাম। অনেক বেশি টায়ার্ড ছিলাম। এনিওয়েজ দেন আমাদের হচ্ছে রুম দেওয়া হয়, রুমের ভিডিও নেওয়া হয়নি। রুমে আমরা সব মেয়েরা মিলে একটু কিছুক্ষণ রেস্ট নেই, একটু বসি, যেহেতু অনেক জার্নি হয়েছে। তারপর চলে আসি আমরা লাঞ্চ করতে, তখন বাজে অলমোস্ট 2টা। মাঝখানে মেয়েদের পিলো পাসিং খেলাও হলো, খেলার কোনো ভিডিও নেওয়া হয়নি। বাট লাঞ্চের এই টাইমটাতে তখন দেখি যে ছেলেদের হচ্ছে একটা খেলা শুরু হলো। খেলাটা অনেকটা এরকম ছিল যে নিজের বালুন সেভ করে আরেকজনের বেলুন হচ্ছে ফুটাতে হবে এবং লাস্ট পর্যন্ত যার বেলুন অবশিষ্ট থাকবে হি উইল বি দি উইনার। সো এখানে হচ্ছে সবাই ওরা খেলছিল, তো আমরা দেখছিলাম, মজা লাগছিল খেলাগুলো দেখতে। এনিওয়েজ দেন আমরা লাঞ্চ করতে বসে গেলাম। এখানে কি কি আইটেম ছিল আমি একটু বলি। এখানে পোলাও ছিল, সাথে চিকেন রোস্ট, খাসি, ডাল ভুনা টাইপের ছিল একটা, সালাদ ছিল, সাথে একটা পানি এবং একটা মোজো, এবং ডেজার্ট হিসেবে ছিল একটা ফিরনি। অ্যান্ড টেস্ট ওয়াজ গুড, আর ফিনিটা একটু বেশি মজা লেগেছে। আমরা এখানে বাহিরে এখানে বসে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, অ্যান্ড উই ওয়ার সো হাংরি, সো সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে গেলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর শুরু হলো কালচারাল প্রোগ্রাম। চলো কালচারাল প্রোগ্রামের কিছু ফুটেজ তোমাদের দেখিয়ে দিই। পারফরমেন্স হচ্ছিল একটার পর একটা, আর সবার লাস্টে ছিল হচ্ছে আমাদের পারফরমেন্স। সো আমি এই ফাঁকেই হচ্ছে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, শুধু টপসটা চেঞ্জ করেছিলাম আর কি। তো বসে বসে পারফরমেন্স দেখছিলাম। এর মধ্যে আবিদা করছিল হচ্ছে অ্যাঙ্করিং, ওর প্রপারলি ফুটেজ নিতে পারিনি, এত ভিড় ছিল। এনিওয়েজ দেন আমাদের পারফরমেন্স স্টার্ট হলো। ফুল পারফরমেন্সের ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর র্যাফেল ড্র হয়েছিল, অনেক অনেক গিফটস ছিল, বাট আমি হচ্ছে তখন ওখানে ছিলাম না, তাই কোনো ফুটেজ নিতে পারিনি। এই প্লেসটা অনেক সুন্দর ছিল এবং তখন কেবল হচ্ছে সূর্য হচ্ছে ডুবছিল, তো তখন এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাল লাগছিল অনেক। তারপর আমাদের সময় হয়ে গেল এই প্লেস থেকে বিদায় নেওয়ার। আস্তে আস্তে আমরা বের হচ্ছিলাম রিসর্ট থেকে। এরপর আবারও আমরা ট্রলারে করে হচ্ছে ওই পারে যাব। সো আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। ভালো ছিল, হ্যাঁ খুব ভালো ছিল না, গরমটা বেশি ছিল।
তারপর ট্রলারে উঠে গেলাম এবং অনেকে একসাথে পার হচ্ছিলাম ট্রলারে। সন্ধ্যার সময় এই ভিউটা এত সুন্দর লাগছিল, পানি, গাছগাছরা, খুব সুন্দর লাগছিল ভিউটা। তো আমরা অলরেডি ওই পারে চলে এসেছি, তারপর বাস দাঁড়ানো আছে, আমরা বাসে উঠে যাব। সন্ধ্যায় মাঠের এই ভিউটা এত সুন্দর লাগছিল যেটা ক্যামেরায় 1% বোঝানোর মতো না। এনিওয়েজ দেন আমরা একটু হাঁটাহাঁটি করে বাসে উঠে গেলাম। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে তো আমি দেখাতেই ভুলে গিয়েছি যে আমি পিকনিকে কোন ব্যাগ নিয়ে গিয়েছিলাম। এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ফেন্ডির। সো অনেক পছন্দের আমার এই ব্যাগটা, তাই দেখালাম। সন্ধ্যায় আমাদের নাস্তা ছিল এই হ্যাপি টাইমের বক্সে বিস্কিট, তারপর হচ্ছে ডাল ভাজা, এগুলো ছোটখাটো কিছু নাস্তা। এরপর দোয়াটা পরে আমরা রওনা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এবং অনেক মজা করতে করতে এসেছি আমরা বাসে। এই জার্নিটা আসলে বেস্ট ছিল, সবাই মিলে একসাথে বাস জার্নিটা মজা করতে করতে। যাওয়ার সময় আমাদের টাইম লেগেছিল, একটু রাস্তা ভুল হয়েছিল যাওয়ার সময় আমাদের, যার কারণে টাইম একটু বেশি লেগেছিল। বাট আমরা যেহেতু 7:45 দিকে রওনা দিয়েছি, উইথ থট যে মিনিমাম 11টাতে বাজবে আমাদের আসতে আসতে, বাট আমরা ঠিক 9টা, 9:30টার মধ্যে আমরা একদম ক্যাম্পাসে পৌঁছে যাই। দ্যাট মিনস আমাদের কিন্তু বেশি টাইম লাগেনি, খুবই অল্প সময় ছিল আমাদের জার্নিটা। আসার সময় আমরা সবাই অনেক এনজয় করছিলাম, গান বাজনা করতে করতে আসছিলাম, বাট টাইমটা আসলে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে। ক্যাম্পাসে নামার পর আব্বু এসে আমাকে নিয়ে যায়, আমার সাথে সুরমাও ছিল, দুজন মিলে চলে যাচ্ছিলাম বাসায়। সো দ্যাটস ইট। পিকনিকের ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, অ্যান্ড পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।